নার্সিসিজম সিনড্রোমে সে ভুগছে এবং তার চিকিৎসা দরকার। জাতীয়তাবাদী ছাত্রদল অনুভব করেছে সাধারণ শিক্ষার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি চিকিৎসা মানসিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানে যদি সে চিকিৎসা না করতে পারে তার উন্নত থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যদি সিঙ্গাপুরে পাঠাতে হয়, আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে তার চিকিৎসা ব্যবস্থা করব। নিজেকে অন্য পেশা কিংবা অন্যান্য ভূমিকায় নিজেকে ভাবে কল্পনা করে এবং অনেক বড় গুরুত্বপূর্ণ হিসেবে ভাবে। 2002 সালে হলিউডের একটি মুভি রয়েছে, সেই মুভিটির নাম হলো ক্যাচ মি ইফ ইউ ক্যান। সেখানে 19 বছর বয়সী এক তরুণ, সে কখনো নিজেকে চিকিৎসক ভাবে, সে চিকিৎসা দেয়, নিজেকে কখনো পাইলট ভাবে, সে প্লেন নিয়ে ছোটাছুটি করে, আদতে কিন্তু সে বিষয়ে অভিজ্ঞ না। তা আমাদের সম্মানিত রাকসুর জিএস ছোট ভাই সালাউদ্দিন আমার স্নেহস্পদ ছোট ভাই, জুলাই আগস্ট অভ্যুত্থানে তার ভূমিকা নিয়ে প্রশংসা সে অবশ্যই নিশ্চয়ই দাবিদার। সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে সে ক্যাম্পাসে যতক্ষণ পর্যন্ত যৌক্তিক কার্যক্রম করছে ছাত্রদল তাকে সমর্থন দেবে, কিন্তু সেটি যখন তার সীমা লঙ্ঘন করে ফেলে এবং তার অনধিকার চর্চা হয়ে যায়, এটিকে বেয়াদবি বলে আখ্যায়িত করা যায়। এবং একটি সংগঠনের ব্যানার তিনি ফেসবুকে আলটিমেটাম দিয়ে, আসলে ফেসবুক কিন্তু আমাদের স্বীকৃত কোনো মাধ্যম নয়, এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে তিনি একটি রাজনৈতিক বিষয়কে সামনে এনে যেভাবে অপব্যাখ্যা দিয়েছেন এবং ব্যানার টেনে ছিঁড়ে ফেলার মতো যে ধৃষ্টতা রেখেছেন, এটি পাগলামি ছাড়া কিছুই নয়। একজন শিক্ষার্থীর কাজ, তার কাজ না মাননীয় উপাচার্যর কলার টেনে ধরা, তার কাজ না বিভিন্ন প্রতিষ্ঠানে তালা মারা, সে কিন্তু এখানে প্রশাসকের ভূমিকা, সে ছাত্র হয়ে প্রশাসকের ভূমিকায় পালন করছে। ওই যে ক্যাচ মি ইফ ইউ ক্যান মুভি, সেই মুভির মতো নার্সিসিজম সিনড্রোমে সে ভুগছে এবং তার চিকিৎসা দরকার। জাতীয়তাবাদী ছাত্রদল অনুভব করেছে সাধারণ শিক্ষার্থী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি মানসিক চিকিৎসা কেন্দ্র রয়েছে, সেখানে যদি সে চিকিৎসা না করতে পারে তার উন্নত থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে যদি সিঙ্গাপুরে পাঠাতে হয়, আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে তার চিকিৎসা ব্যবস্থা করব। কারণ সে আমাদের ছোট ভাই, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্পদ। তো তাকে সে যেন বকে না যায়, সে যেন মানে পথভ্রষ্ট না হয়ে যায়, তার যেন মতিভ্রম না হয়, সেই জন্য আমরা ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য এই কর্মসূচিটি নিয়েছি।